আজ আমি যেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা ঘটেছিল কলকাতায়। আর এই ঘটনাটা মা মনসাকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। এম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন এই ঘটনাটা ঘটেছিল। আমার একটু মনে আছে, আর বাকিটা আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম। তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা মাঝে মধ্যেই মামা বাড়ি যেতাম। তো মামার বাড়ির পাশে একজন কাকু আর কাকিমা থাকতেন। তাদের ছোটোখাটো একটা ব্যবসা ছিল, খুব একটা অবস্থা ভালো ছিল না। তো একদিন কাকিমা মা মনসার স্বপ্ন দেখেছিলেন এবং মা মনসা তাকে পুজো করার কথা বলেছিল। তো যেরকম বলা সেরকমভাবে ওনারা মা মনসার পুজো করা শুরু করলেন। তো শুরু করার কয়েকদিন পরেই তাদের দিন আস্তে আস্তে ফিরতে থাকে, তাদের ব্যবসা উন্নতি হতে থাকে। এত তাদের উন্নতি হলো যে তাদের ব্যবসায় যেখানে একটা ছোট ব্যবসা ছিল সেখানে কাকু দুটো ফ্যাক্টরির মালিক হলেন, বিশাল বড় একটা বাড়িও বানালেন। তো বাড়িতে একটি মন্দিরে মা মনসাকে প্রতিষ্ঠা করেছিলেন কাকু। তো এইভাবেই ওদের দিন যাচ্ছিল। কয়েক বছর পরে কাকুর একটি ছেলে একটি মেয়ে হলো। খুব সুখের সংসার তাদের। কিন্তু সুখ হলে কী হবে, ওই যে বলে না, অতিরিক্ত টাকা এসে গেলে মানুষের তখন মাথা ঠিক থাকে না, তখন মানুষ অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলে। কাকুও ঠিক তাই করল। যেই বাড়িতে মা মনসাকে প্রতিষ্ঠা করেছিলেন কাকু, সেই বাড়িটা কিছু লোকের বলাতে সেই বাড়িটা বিক্রি করে দিয়ে একটা বিশাল বড় ফ্ল্যাট কিনে চলে গেলেন কাকু। কথা হলো চলে তো গেলেন, কিন্তু মন্দির থেকে কিন্তু মাকে নিয়ে গেলেন না। কোথায় মাকে পুজো করা হলো? তাদের ফ্যাক্টরিতে ওই শ্রাবণ মাসে মাকে পুজো করা হতো। যাই হোক, এইটা তো পরের কথা। যখন কাকু চলে গেলেন মাকে তো নিলেন না। এবার বাড়িটা কিনেছিল একজন রাজস্থানী পরিবার। তো রাজস্থানী পরিবার কেনার পরে ওরা তো মা মনসা মূর্তি দেখে একটু অবাকই হলো, কারণ ওরা মোটামুটি মা দুর্গা, গণেশজি এইসবেরই পুজো করে। তো ওরা কাকুকে জিজ্ঞেস করলো যে দাদা, এখানে যে মার মূর্তিটা আছে এটা আমরা কি করব। তখন কাকু বলল যে এই শ্রাবণ মাস সামনেই আসছে, এখন মূর্তিটা সরাবেন না। শ্রাবণ মাসে পুজো দেওয়ার পরে বাড়িটা যেহেতু আপনারা কিনে নিয়েছেন, এবার আপনারা কি করবেন, রাখবেন না কি কোনোখানে সরিয়ে দেবেন, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এবার রাজস্থানী পরিবার যখন বসবাস করতে শুরু করলো বাড়িটায়, তখন সেই পরিবারের লোকেরা দেখে কখনো খাটে সাপ, কখনো চেয়ারের নিচে সাপ, কখনো বারান্দায় সাপ। কলকাতার মতো জায়গায় আপনারা ভাবুন, এবং সাপগুলো বিষধর সাপ ছিল, কিন্তু ওরা কাউকে কিছু করতো না। তো আবার সেই পরিবার গেল কাকুর কাছে যে দাদা এরকম সাপ দেখছি, কী করব। তখন কাকু বলল যে কোনো চিন্তা করবেন না, ওই শ্রাবণ মাসের পুজোটা হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, শ্রাবণ মাসের পুজো এলো, শ্রাবণ মাস এলো, ওরা ধুমধাম করে পুজোও দিল। কিন্তু পুজো দেওয়ার পরে ওদের মনে একটা অদ্ভুত পরিবর্তন হলো। সেটা কীরকম? ওরা তো ওদের ধরুন যা 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 দেবী দেবতা আছে তারা সেই মন্দিরেই বসিয়েছিলেন। শুধু তাই না, তারা কিন্তু মা মনসার মূর্তিও সরালেন না, তারা কিন্তু মা মনসার পুজোটাও কিন্তু করে যাচ্ছিল। এবার একটু অন্যদিকে কাকুদের পরিবারের সম্পর্কে বলি। কাকু ওই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে তো গেল নতুন ফ্ল্যাটে, বিশাল বড় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই কাকিমা মারা গেলেন। শুধু তাই না, অতিরিক্ত টাকা হয়ে যাবার ফলে তার ছেলে মেয়ে দুটোও ঠিকঠাক করে মানুষ হলো না। তারা উশৃঙ্খলভাবে জীবনযাপন করতে শুরু করলো। এবং কাকু কিছু বাজে লোকের পাল্লায় পড়ে, যে দুটো ফ্যাক্টরিকে মালিক ছিলেন কাকু, তার মধ্যে একটা ফ্যাক্টরি বিক্রি করে দিতে হলো ধার দেনাতে, আর একটা ফ্যাক্টরি থাকলো। এবং কাকুর শরীরও কিন্তু দিন দিন খারাপ হতে থাকলো। অবশেষে একদিন কিন্তু কাকু মারা গেলেন। এখন সেই ফ্যাক্টরি তার ছেলে আর মেয়ে দেখাশোনা করে। তারাও অনেক বড় হয়ে গেছে, তাদের বিয়ে শাদিও হয়ে গেছে। এবার
সেই রাজস্থানী পরিবারের কি হলো? যত দিন যেতে থাকলো তারা উন্নতির পর উন্নতি করতে থাকলো। এবার যে ঘটনাটায় আসবো, একবার সেই পরিবারের ছেলে বাইরে গেছিল। এবার যেই প্লেনটায় করে যাচ্ছিল সেই প্লেনটা একটা দুর্ঘটনার কবলে পড়ে, মানে প্লেনটায় কোনো কারণে আগুন লেগে গেছিল। এবার সেই খবর শুনে ওই রাজস্থানী পরিবারের ছেলের মা তো ভীষণ ভেঙে পড়েছিল। তখন সেই মহিলা ওই মনসা মন্দিরের ভিতরে 2 দিন নাওয়া খাওয়া ছেড়ে মার সামনে হত্যে দিয়ে পড়েছিল যে মা আমার ছেলেকে ফিরিয়ে দাও। 3 নম্বর দিনে তার কাছে খবর আসে যে তার ছেলে বেঁচে আছে। এবার কিভাবে বাঁচল ছেলেটি? ছেলেটি যখন বাড়িতে ফিরে আসে তখন ছেলেটি বলে, আচ্ছা ওই প্লেনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে দুর্ঘটনাটা ঘটেছিল, তাতে কিন্তু অনেক লোক মারা গিয়েছিল। সেটা কিন্তু অনেক বছর আগেকার কথা, তো তখন কিন্তু নিউজ পেপারেও বেরিয়েছিল। এবার ছেলেটার অভিজ্ঞতা একটু বলি। ছেলেটা বলছে যখন প্লেনটা ভিতরে আগুন লেগে গিয়েছিল, তখন ছেলেটার মনে হলো প্লেনের যে উইন্ডো আছে, আপনারা জানেন মানে খুব ভারী এতে তৈরি করা আছে, এক্স্যাক্ট গ্লাস তো হয় না, মানে বেশ ভালো জিনিস দিয়ে বিভিন্ন দিয়ে তৈরি করে, যে চট করে সেটা ভাঙা সম্ভব না। কিন্তু ছেলেটি বলেছিল যে ওর মনে হলো কেউ ওকে ওই প্লেনের ভিতর থেকে ছুঁড়ে মানে কাঁচটা ভেঙে তাকে বাইরে ফেলে দিয়েছিল। আর তখন যদি ও বাইরে না পড়তো তাহলে কিন্তু ও আর বাঁচতো না। তাহলে এবার তোকে কে বাঁচালো? মা মনসা বাঁচিয়েছে। কারণ আর যে ফেলেছিল তাকে কিন্তু ওই ছেলেটি দেখতে পায়নি, কিন্তু মনে হয়েছিল কেউ ওকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে ভাবুন, মা মনসার যদি কৃপা থাকে তাহলে যে কোনো মানুষ মৃত্যুর মুখ থেকে, যে কোনো বিপদ থেকে বেঁচে ফিরে আসতে পারে। আজও সেই মন্দির আছে এবং ওই রাজস্থানী পরিবার কিন্তু এখনও ধুমধাম করে মনসা পুজো করে, যেটা আমিও তার সাক্ষী। এখনও শ্রাবণ মাসে ওরা বিশাল করে অনুষ্ঠান করে, সবাইকে খাওয়া দাওয়া করায়। আর অপর দিকে তো কাকুর ছেলে মেয়ে এখন অনেক মানে তাদেরও অনেকটা বয়স হয়ে গেছে, ওই কোনো রকমে একটা ফ্যাক্টরিতে তারা সেই নিয়ে দিন যাপন করছে। মানে ভাই বোনের মধ্যেও এখন খুব একটা মিলমিশ নেই, সম্পত্তি নিয়েও তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। এখন কাকু যদি ওই সময় যদি বাড়িটা বিক্রি না করে দিত, মাকে যদি মন্দির থেকে নিয়ে যেত, তাহলে কাকুর কিন্তু এরকম খারাপ অবস্থা হতো না। তাই অতিরিক্ত লোভ কিন্তু ভালো না। তো এটাই ছিল আজকের একটি সত্যি ঘটনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধু ও পরিবারদের মধ্যে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।